আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সদর দপ্তর হইতে কি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 2026-এ। আমার মনে হয় 2026-এর সবচেয়ে ধামাকাদার নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর মধ্যে এটি অন্যতম। এখানে কর্তৃপক্ষ বলেছেন বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য যোগ্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হবে। সেই সাথে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখতে পাচ্ছি, আসুন এক নজরে দেখে নেই। আবেদন শুরুর তারিখ এখানে দেওয়া রয়েছে 4 জুলাই 2026-এর সকাল 10 ঘটিকার সময় এবং আবেদনটি শেষ হতে চলেছে 7 আগস্ট 2026-এর বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে পদের বিবরণ ও পদ সংখ্যা রয়েছে, সেই সাথে শিক্ষাগত যোগ্যতা, এগুলো আপনারা একটু ভালোভাবে অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবেন। আমি আপনাদের পদের নাম এবং পদ সংখ্যাগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। নাবিক ও অন্যান্য পদে সর্বমোট 3900টি এবং বেসামরিক পদসমূহ যেমন অফিস সহকারী, ড্রাইভার ও অন্যান্য পদে 70 জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ সর্বমোট 3970টি পদে বাংলাদেশ কোস্টগার্ড নিয়োগ দিবে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়কেই। শারীরিক যোগ্যতা নাবিকের পদের জন্য দেখুন, পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি এবং বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি স্বাভাবিক ও সম্প্রসারিত অবস্থায়। ওজনটি দেখুন, বয়স ও উচ্চতা অনুযায়ী সঠিক BMI অনুযায়ী ওজন পরিমাপ করতে হবে এবং দৃষ্টিশক্তি হতে হবে 6/6। আবেদন প্রক্রিয়া অফিসিয়াল ওয়েবসাইটগুলো এখানে দেওয়া রয়েছে, এক নজরে আসুন এগুলো দেখে নেই। এখানে আবেদন পোর্টালের জন্য 2টি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, চাইলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য 2টি অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারেন, অন্যথায় আপনার আবেদনটি কোনোভাবেই গ্রহণ করা হবে না, বাতিল হতে পারে। তাই অবশ্যই সঠিকভাবে আবেদন করতে এই অফিসিয়াল ওয়েবসাইটের বিকল্প নেই। সাধারণ নির্দেশনাবলীতে কর্তৃপক্ষ কি বলেছে দেখুন, আবেদনের সময় প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। কোটাধারীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে নির্ভুল ফর্ম পূরণ করে সাবমিট পাওয়া যাবে। ইউজার আইডি পরীক্ষার ফি জমা দিতে হবে আবেদন করার 72 ঘন্টার মধ্যে। সময় বলে গণ্য হতে পারে। দেশ সেবায় এই মহান করবেন না, আজই আপনার আবেদন করার প্রস্তুতি। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।